YouTube channel, Ron's Creation. আসসালামু আলাইকুম, আপনাদের সকলকে স্বাগতম রনস ক্রিয়েশন চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে। আজকে আমরা আলোচনা করব 2024 সালে মুক্তিপ্রাপ্ত তামিল ছবি মহারাজা সম্পর্কে। মহারাজা মুভিটির রিভিউ শোনার পূর্বে আমার ইউটিউব চ্যানেল রনস ক্রিয়েশন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুল করবেন না। প্রিয় দর্শক, আমার চ্যানেলটিতে আমি বিভিন্ন প্রকার জনপ্রিয় উপন্যাস, মুভি এবং অতিপ্রাকৃত অলৌকিক ভৌতিক ঘটনা শেয়ার করে থাকি। প্রিয় দর্শক, আপনাদের সাবস্ক্রাইব এবং ভিডিওতে লাইক ও কমেন্ট আমাকে নিত্য নতুন কন্টেন্ট তৈরি করতে অনুপ্রেরণা যোগায়। তাহলে চলুন শুরু করা যাক। আপনার বাসা থেকে একটা ডাস্টবিন চুরি হয়ে গেছে। এমতো অবস্থায় আপনি আর যাই করেন না কেন, কোনো থানায় মামলা তো আর করবেন না, তাই না? মহারাজা পেশা একজন নাপিত। লক্ষ্মী মহারাজা ও তার মেয়ে ছোটোখাটো একটি বাসায় সুখে শান্তিতে বসবাস করে। বাসা খালি থাকায় এক রাতে 3 জন চোর এসে মহারাজার বাসা থেকে লক্ষ্মীকে তুলে নিয়ে যায়। কি ভাবছেন, লক্ষ্মী মহারাজার বউ অথবা কাজের মেয়ে? না, আপনি সম্পূর্ণ ভুল। লক্ষ্মী হচ্ছে মহারাজার বাসায় একটি তুচ্ছ ডাস্টবিন। ডাস্টবিনের আবার কেউ নাম দেয় নাকি? আর এই ডাস্টবিন হচ্ছে ময়লা রাখার একটি পাত্র মাত্র। সেটা আপনি যতবারই দেখবেন ততবারই তার থেকে দূরে থাকতে চাইবেন, তাই না? কিন্তু কি এমন কারণ থাকতে পারে যে জন্য মহারাজা ও তার মেয়ে এটাকে প্রতি শুক্রবার গোসল করায়, মানুষের মতো আদর যত্ন করে, আর হারিয়ে যাওয়ার পর এটাকে ফিরে পাওয়ার জন্য মহারাজা পুলিশকে 7 লক্ষ টাকা দিতেও রাজি হয়ে যায়? পুরো ঘটনাটি জানতে হলে আপনাকে ফুল মুভিটি দেখতে হবে। মাত্র 20 কোটি টাকায় তৈরি মহারাজা ছবিটি বক্স অফিসে ঝড় তুলেছে। 2024 সালে সর্বোচ্চ আয়কারী তামিল ছবি, উপার্জন প্রায় 108 কোটি টাকা। নায়ক হিসেবে বিজয় সেতুপতির 50তম ছবি নিয়ে আলোচনায় সোশ্যাল মিডিয়া অহরহ চোখ পড়ছে। গান নেই, আইটেম ডান্স নেই, নেই লাগাতার অ্যাকশন, কিন্তু দেখতে বসলে এক আশ্চর্য কৌশলে চিত্রনাট্য কীভাবে যেন কলার চেপে ধরে রাখে। মহারাজার চরিত্রে বিজয় সেতুপতি স্তব্ধ করে দেন। শান্ত নিরীহ এক নাপিতের ভিতরে যেন স্থির হয়ে রয়েছে বিস্ফোরণের আগ মুহূর্ত। অনুরাগ কেশব ছবির খলনায়ক। সেলবম নাম্নী এক নিষ্ঠুর দস্যুর চরিত্র দেখলেও বিশ্বাস হতে চায় না। ছবির একেবারে ক্লাইম্যাক্সে তিনি অনবদ্য, যদিও মনে হয় ছবির বাকি অংশের তুলনায় আরেকটু অভিনয়ের সুযোগ ছিল। এই ছবি আসলে 2 কন্যার বাবার গল্প। শেষের বিষণ্ণ চমক তাই দর্শককে অস্থির করে তোলে। ছবির মূল সুর লুকিয়ে রয়েছে এখানেই। নিছক রিভেঞ্জ ড্রামার মোড়কেই সীমাবদ্ধ থাকলেও ছবির শেষের রেশ এতটা আকুল করতে পারত না। এবং অবশ্যই আলাদা করে বলতে হয় ফিলোমিন রাজের সম্পাদনার কথা। ছবিতে টাইমলাইনকে যেভাবে ঘেঁটে দেওয়া হয়েছে তা এলোমেলো তাসের মতো উঠতে উঠতে সঠিক দিকে গিয়ে ক্লাইম্যাক্সে মিশ্রণ ল্যান্ডিং করে ফেলে। ফলে ছবিটি আগাগোড়াই তার আকর্ষণ বজায় রাখতে সক্ষম হয়। মহারাজা মুভিটি ভীষণই এন্টারটেইনিং। এর মধ্যে রয়েছে প্রচুর সাসপেন্স, তাই যারা সাসপেন্স মুভি পছন্দ করেন তারা দ্রুত দেখে ফেলুন মহারাজা মুভিটি। প্রিয় দর্শক, রনস ক্রিয়েশন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুল করবেন না এবং ভিডিওতে লাইক ও কমেন্ট করে সাথেই থাকুন। সকলকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।